আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় পশ্চিম এশিয়ায় সংঘাত নিয়ে বক্তব্য রাখবেন। পশ্চিম এশিয়ায় এই সংকটজনক পরিস্থিতিতে বিদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারের সার্বিক উদ্যোগ দেশের কৃষকদের রোজগার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ধাপে ধাপে আরও 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। আজ বিশ্ব যক্ষ্মা প্রতিরোধ দিবস। এই উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্র ও রাজ্য সরকার যক্ষ্মামুক্ত ভারত গঠনে নানা কর্মসূচি নিয়েছে। জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আজ ভুবনেশ্বরে শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই ভারত সম্পর্কের উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিজের দক্ষতা প্রমাণ করেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত শিখর সম্মেলনে শ্রী মোদী বলেন, ফেব্রুয়ারির 28 তারিখ থেকে বিশ্বব্যাপী এই অস্থিরতার মধ্যেও ভারত আত্মবিশ্বাসের সঙ্গে উন্নয়নের প্রতি দায়বদ্ধতার মনোভাব নিয়ে এগিয়ে চলেছে। সংঘাতের মতো কঠিন এই পরিস্থিতিতে ভারত কোনো রকম চ্যালেঞ্জ এড়িয়ে না গিয়ে তাকে সামনাসামনি গ্রহণ করেছে। গোটা বিশ্ব ভারতকে এই উদ্যোগকে স্বীকার করেছে বলে তিনি জানান। শ্রী মোদী আরও বলেন, সংকটজনক এই পরিস্থিতিতে বিদেশে বসবাসকারী ভারতীয়কে নিরাপদে রাখাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। গোটা বিশ্ব সব পক্ষকে অবিলম্বে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে। ভারতও সব পক্ষকে সংযম বজায় রেখে চলার আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রী আজ বিকেলে রাজ্যসভায় এ বিষয়ে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কেন্দ্রীয় সরকারের সার্বিক উদ্যোগের ফলে দেশের কৃষকদের রোজগার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তরকালে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী চৌহান বলেন, কৃষকদের উপার্জন শুধু দ্বিগুণই নয়, কোনো কোনো ক্ষেত্রে তা 3 গুণ এমনকি 8 গুণও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বর্তমানে কৃষিক্ষেত্রে বাজেট বরাদ্দের পরিমাণ পূর্বের প্রায় 19,306 কোটি টাকা বেড়ে 1,30,000 কোটি টাকার বেশি হয়েছে। অন্য আরেকটি প্রসঙ্গে তিনি বলেন, দেশের শস্যদানার উৎপাদন 2014 সাল থেকে 44% বৃদ্ধি পেয়েছে। कई किसानों की आय दुगनी हुई है और केवल दुगनी नहीं माननीय अध्यक्ष महोदय, कई किसानों की तिगनी भी हुई है, कई की चौगनी भी हुई है। मैं आज बताना चाहता हूं, हमने बजट बढ़ा के 19,306 करोड़ से इनके समय के किया 1,30,000 करोड़ से ज्यादा, और हमने उत्पादन बढ़ाने का काम किया है। 14 के बाद 44% उत्पादन अलग अलग खाद्यान्न का बढ़ा है। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় এখন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 6,000 টাকা অর্থ সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার গত 5 বছরে 5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। লোকসভায় আজ এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী কৃষাণ পাল গুর্জার একথা জানিয়ে বলেন, এর আগে 1963 থেকে 2014 সাল পর্যন্ত সমবায় ক্ষেত্রের উন্নয়নে জাতীয় সমবায় উন্নয়ন নিগম মাত্র 50,000 কোটি টাকা বরাদ্দ করেছিল। শ্রী পাল বলেন, মোদী সরকারের আমলে দেশের কৃষকদের স্বার্থই প্রধান অগ্রাধিকার। কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি ক্রিটিক্যাল ও স্ট্র্যাটেজিক মিনারেল ব্লকের 7ম দফা নিলামের সূচনা করেছেন। বিভিন্ন রাজ্যের 19টি ব্লকে খনিজ ক্ষেত্রে পরিচ্ছন্ন জ্বালানি, অত্যাধুনিক প্রযুক্তি, সার ও প্রতিরক্ষা খাতে উন্নয়নে এই নিলাম হবে। শ্রী রেড্ডি গতকাল নতুন দিল্লিতে জাতীয় জেলা মিনারেল ফাউন্ডেশন ডিএমএফ এর শীর্ষ সম্মেলনে খনিজ ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ক্রিটিক্যাল মিনারেল বা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলি দেশের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য বিশেষ প্রয়োজনীয়। ডিএমএফ কর্মসূচির আওতায় নিলাম প্রক্রিয়া সফলভাবে রূপায়িত হলে খনিজ ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সম্ভবপর এবং সুসংহত বিকাশও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকার ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে সুসমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। We help in developing innovative solutions, driving efficiency and site strategy for IT in ExxonMobil. Can you do it again? Efficiency और modern technology आज critical minerals की global technological और energy transition के लिए electric mobility, renewable energy, advanced technology Myself Ayushi. My name is technology. I'm Purva Chatterjee. I'm Zinat Patnaik. critical mineral का बहुत बड़ा रोल है। লোকসভায় আজ অর্থ বিল 2026 নিয়ে আলোচনা শুরু হয়। গতকাল বিলটি পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। We help in developing innovative solutions, driving efficiency and site strategy for IT in ExxonMobil. ডক্টর বীরেন্দ্র কুমার। রাজ্যসভায় আজ 2026-এর ব্যয় বরাদ্দ বিল নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে লোকসভায় বিলটি পাশ হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলের 5টি সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে 52 সপ্তাহ ধরে 52টি সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, ট্রেনের টিকিট কালেকশন, ক্যান্সেলেশন, রিফান্ড, বোর্ডিং পরিবর্তন সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করেছে রেল।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, সরকারি সম্পদের বিকেন্দ্রীকরণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের কল্যাণে অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আজ NHAI এর উদ্যোগে গঠিত রাজমার্গ ইনভেস্টমেন্ট ট্রাস্টের উদ্বোধন করে বলেন, এটি বম্বে স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ সাড়া পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR Hi নিউজ কলকাতাতে। Suchi, myself Ayushi. My name is রাজ্যে Disha. আসন্ন I'm বিধানসভা Purva নির্বাচন Chatterjee. অবাধ, I'm সুষ্ঠু ও Zinat Patnaik. শান্তিপূর্ণ করতে ধাপে ধাপে আরো 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী I'm রাজ্যে আসবে। leading এর data মধ্যে science CAPF, capabilities. I'm responsible for ইন্ডিয়ান the রিজার্ভ ব্যাটালিয়ন technical এবং quality ভিন রাজ্যের review. সশস্ত্র বাহিনী We help রয়েছে। in developing 300 innovative কোম্পানি কেন্দ্রীয় solutions, বাহিনী আগামী driving 29শে মার্চের efficiency মধ্যে and এসে site পৌঁছবে। strategy for IT ভোটারদের in মনোবল Exxon বাড়াতে Mobil. ও Can you do আইন it again? শৃঙ্খলাজনিত অন্যান্য কাজের জন্য ইতোমধ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছে। আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলে বিভিন্ন আচ্ছা। জেলা ও পুলিশ কমিশনারেট কিভাবে তাদের মোতায়েন করবে তা চূড়ান্ত রূপরেখা তৈরি করতে রাজ্যের মুখ্য নির্বাচনী Hi আধিকারিক Suchi, মনোজ myself কুমার আগরওয়ালের Ayushi. My পৌরোহিত্যে name is বিশেষ Disha. পুলিশ I'm পর্যবেক্ষক Purva এম কে Chatterjee. মিশ্র I'm Zinat এবং Patnaik. রাজ্য পুলিশের নোডাল অফিসার এডিজি লিগাল আনন্দ কুমারের উপস্থিতিতে জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট I'm কমিটির বৈঠক leading হয়। data science সেখানে গৃহীত সিদ্ধান্ত capabilities. অনুসারে I'm কলকাতায় responsible সর্বাধিক for the 60 technical কোম্পানি quality বাহিনী review. মোতায়েন করা We হয়। help in developing innovative solutions, তামিলনাড়ুতে driving DMK efficiency নেতৃত্বাধীন and সেকুলার site প্রোগ্রেসিভ strategy for অ্যালায়েন্সদের IT in শরিকদের Exxon মধ্যে Mobil. এখনো Can আসন you do বন্টন চূড়ান্ত হয়নি। তবে সিপিআইএম এর রাজ্য সম্পাদক পি শম্ভুগাম জানিয়েছেন, ডিএমকে এর সঙ্গে তাদের 5টি আসনের রফা চূড়ান্ত হয়েছে। হিমাচল প্রদেশ বিধানসভায় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজিত কর সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে। এর ফলে রাজ্য সরকার পেট্রোল ও হাই স্পিড ডিজেলের ওপর প্রতি লিটারে 5 ধার্য করতে পারবে। প্রস্তাবিত এই লেভিতে অনাথ ও বিধবাদের শেষ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের ড্রাগস কন্ট্রোলার ওজন কমানো নিষিদ্ধ ওষুধগুলির বিক্রি ও প্রচারে নজরদারি আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। বাজারে খুচরো ফার্মেসি, অনলাইন প্ল্যাটফর্ম, পাইকারি বিক্রেতাদের মাধ্যমে এই ধরনের ওষুধ সহজে পাওয়া যাচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই ধরনের ওষুধগুলি চিকিৎসকদের পরামর্শ ছাড়া ব্যবহার করলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দ্বারা সংক্রমিত এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে 24শে মার্চ দিনটি উদযাপন করা হয়। সারা পৃথিবীতে এই রোগ একসময় মহামারীর আকার ধারণ করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্র ও রাজ্য সরকার যক্ষ্মামুক্ত ভারত গড়তে বর্ষব্যাপী নানা जियो मार्ट क्विक के साथ কর্মসূচি टाइम और पैसे চালিয়ে दोनों যাচ্ছে। बचाएं। দ্রৌপদী মুর্মু জোর দিয়ে বলেছেন, যক্ষ্মা রোগ আজও জনস্বাস্থ্য ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং বিশ্বের কয়েক লক্ষ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশ্ব যক্ষ্মা দিবসের প্রাক্কালে এক বার্তায় তিনি গতকাল বলেন, যক্ষ্মামুক্ত ভারত অভিযানে সাম্প্রতিক কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। मैम अब ग्रोसरी के साथ কলম্বিয়ায় फैशन भी গতকাল मिलेगा একটি সেনাবাহিনী क्विक। जियो मार्ट क्विक के साथ বিমান टाइम और ভেঙে पैसे পড়ে दोनों মৃত बचाएं। 66 জন, 12 জনেরও বেশি আহত। পুয়েত্রো লেগুইজামো থেকে উড়ানের সময় 128 জন আরোহী সহ ম্যাম, বিমানটি ভেঙে পড়ে। आपका ऑर्डर। অন্য শহরে সেনাবাহিনী স্থানান্তরের সময় আপত্তি ঘটে। पोहा अनार পশ্চিম এশিয়ার জন্য अनारकली এয়ার क्रॉप टॉप ইন্ডিয়া ও हैंडबैग्स এয়ার भी ইন্ডিয়া এক্সপ্রেস मैम, যৌথভাবে अब ग्रोसरी के 24টি साथ বিমান फैशन भी পরিচালনা मिलेगा করবে। क्विक। এয়ারলাইন্সের जियो मार्ट তরফ क्विक के থেকে साथ বিজ্ঞপ্তি टाइम और पैसे জানানো दोनों হয়েছে, बचाएं। জেড্ডা ও ভারতের মধ্যে 10টি উড়ান নির্ধারিত সূচি মেনেই চলবে। এছাড়াও এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতিতে দিল্লি থেকে একটি ও মুম্বাই থেকে 2টি ফিরতি বিমানের ব্যবস্থা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোর্ট আর্থারে ভ্যালেডো এনার্জি সংশোধনাগারে গতকাল এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর ফলে স্থানীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। শোধনাগারটির নিকটবর্তী স্টেট হাইওয়ে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। হতাহতের কোনো খবর নেই। প্রথম ভারতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ শুরু হয়েছে। পুরুষদের 3000 মিটার দৌড় প্রতিযোগিতা দিয়ে তা শুরু হয়েছে। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় 97 জন মহিলা সহ মোট 278 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারের সার্বিক উদ্যোগে দেশের কৃষকদের রোজগার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।